নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর ছাত্র ও ছাত্রী, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 2 এর আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল কোশ্চেন পেপার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের তোমাদের প্রশ্নের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো দেখো, প্রথম প্রশ্ন কি আছে এক দাগের, বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হলো, সঠিক উত্তরটি হবে অপশন ক সূর্য। দুই দাগ দেখো, বায়ুর সঞ্চারের ফলে গঠিত সমভূমিকে বলে লোয়েস, অপশন ঘ। তিন দাগ দেখো, তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক আয়োনোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন দেখো চার দাগ, সাধারণ অবস্থায় সমুদ্র পৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ হলো প্রায়, অপশন ক। পরবর্তী দেখো পাঁচ দাগ, মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো, সঠিক উত্তর হবে আগুলহাস, অপশান গ। তারপর দেখো ছয় দাগ, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো, অপশান গ 24 ঘন্টা 52 মিনিট। সাত দাগ দেখো, ফ্লাই অ্যাশের প্রধান উৎস হলো তাপবিদ্যুৎ, অপশান ক। তারপর দেখো আট দাগের, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হলো 28টি, অপশান গ। পরবর্তী প্রশ্ন দেখো নয় দাগ, ভারতের দীর্ঘতম নদী বাঁধ হীরাকুদ উড়িষ্যার যে নদীর উপরে গড়ে উঠেছে তা হলো মহানদী, অপশান খ। তারপর দেখো দশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ পটজল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 11 দাগ, কি আছে ঋতুর প্রথা প্রয়োগ করে, এটা উত্তর হবে ইক্ষু চাষে। পরবর্তী দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ সিকিম। 13 দাগ প্রশ্নের উত্তরটা হবে দিল্লি। 14 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। পরবর্তী দেখো কি আছে বিভাগ ক্ষয়ের সত্য মিথ্যা, এক দাগের প্রশ্ন উত্তরটা হবে শুদ্ধ, দুই দাগটা হবে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের উত্তরটা হবে শুদ্ধ, চার দাগটা হবে অশুদ্ধ, পাঁচ দাগটা হবে শুদ্ধ, ছয় দাগটা হবে শুদ্ধ, সাত দাগটা হবে অশুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো শূন্যস্থানে পূরণ, এক দাগের কি আছে পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হলো ল্যাম্বার্ট। দুই দাগ দেখো উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা হ্রাস পায়। তিন দাগ দেখো জলীয় বাষ্প ঘনীভবনের সময় লিনতাপ পরিত্যাগ করে। চার দাগ দেখো চাঁদ ও সূর্যের আকর্ষণে সৃষ্ট জোয়ারকে বলে ভরা কোটাল। পাঁচ দাগ দেখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাই মুদি। তারপরে সাত দাগ দেখো কি আছে ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প হলো রেশম বস্ত্র। পরবর্তী দেখো একটি বা দুটি প্রশ্নের উত্তর দাও, কি আছে দেখে নাও। এক দাগ আছে কি রাজস্থানের বায়ুর অপসারণ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলির নাম হচ্ছে ধান। তারপর দেখো দুই দাগের একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম লেখো, উত্তরটা হবে চিনুক। তিন দাগটা দেখো সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলবর্ত কী নামে পরিচিত, উত্তরটা হবে শৈবাল সাগর। চার দাগ দেখো 10 ডিগ্রি চ্যানেল দ্বারা কোন দুটি দ্বীপপুঞ্জ বিচ্ছিন্ন হয়, এটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পরবর্তী দেখো পাঁচ দাগের ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ, উত্তরটা হবে কৃষ্ণ মৃত্তিকা। ছয় দাগ দেখো কয়েকটি উচ্চ ফলনশীল গম বীজের নাম লেখো, উত্তর হবে কাঞ্চন ও আগ্রহণ। পরেরটা দেখো RF এর পুরো নাম কি দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো বিভাগ গ এর প্রশ্ন কি আছে এক দাগে আছে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের প্রপাতকূপ কাকে বলে, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রপাতকূপ কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো শান্তমণ্ডল কাকে বলে, দেখো উত্তরটি দেখে নাও শান্তমণ্ডল, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো হিমশৈল কাকে বলে, দেখে নাও হিমশৈল কি। পরবর্তী প্রশ্ন দেখো স্ক্যাবার কি কারণে ব্যবহার করা হয়, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো লিচেট কি, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও লিচেট কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও পশ্চিমী ঝঞ্ঝা, সংজ্ঞা দেওয়া আছে, নামকরণ দেওয়া আছে, উৎপত্তি দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো আরাবারি প্রকল্প বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। আরাবারি প্রকল্প সুন্দর করে দেওয়া আছে, তোমরা সংজ্ঞা দেওয়া আছে, বিশেষত দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তরটি
দেখে নাও জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলতে কি বোঝো, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। জনবিস্ফোরণ কি, দেখো উত্তর। দেখে নাও জনবিস্ফোরণ বলতে কি বোঝো, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পিক্সেল কি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও পিক্সেল কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। GIS বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি। GIS কি, দেখে নাও ফুল ফর্মটা অবশ্যই দেবে তোমরা। তারপরে তোমরা বিভাগ ঘ ও বিভাগ উময়ের প্রশ্নগুলো একটু দেখে নাও। এই প্রশ্নগুলো থেকে তোমাদের কারোর যদি কোনো উত্তরের প্রয়োজন হয় তাই তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের উত্তরগুলো পাঠিয়ে দেবো। এগুলো বড় প্রশ্ন, সেই কারণে দেখালাম না উত্তরগুলি। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।